এই যে তুলসী মন্দিরে তো জল দিয়ে আসলাম, দিয়ে আসার পরে দেখো 3টে জবা ফুল নিয়ে আসলাম, এদিকে ঠাকুরের জন্য জলও নিয়ে আসলাম। এখন একটু তাড়াতাড়ি করে আজকে পুজোটা দিয়ে নিই সকাল সকাল। তাহলে চলো পুজো দিতে বসি এখন। এই যে বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন থাক, একটু পরে বাটাগুলো নামিয়ে নেব। তো চলে আসলাম, এখন আমার বরমশাই উঠলো, এখন হচ্ছে বিছনাটা তুলবো, বুঝেছো? তুলে নিয়ে তারপরে চা বসাবো। তাহলে চলো বিছনাটা আগে সুন্দর করে তুলে নিই, তারপরে চাটা দিয়ে বসায়। ফোনে চার্জ নেই, ফোনটায় চার্জে দিতে হবে। এই যে চার্জার এখানে দিয়ে দিয়েছি, এখন চার্জ দেবো ফোনটা। তাহলে সঙ্গে থাকো, আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো। পুজো দেওয়ার থেকে শুরু করলাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা। আমি রিনি, দেখতে থাকো আজকে সারাদিন। সুন্দর লাগছে। এবার এটা দেখাও, ফোনে না ডিপ লাগে না, হালকা লাগে। আদা আছে, আদা। বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ, তোমাদের সাথে সেরকম ভিডিওই শেয়ার করতে পারলাম না আজকে। জামা প্যান্ট কটা তুলে নিয়ে আসলাম, ওইদিকে হচ্ছে মাংস রান্না। আর যতগুলো দেখলাম শাড়ি তুলেছি, সব শাড়ি বিক্রি হয়ে গেছে। 10-12 পিস শাড়ি তুলছি, তার মধ্যে হচ্ছে 4 পিসের মধ্যে একটা এইমাত্র ফোন করে অর্ডার দিল, বললো হচ্ছে ওই শাড়িটা রেখে দাও, হচ্ছে এটা নেবো, বিকালবেলা একটু দিয়ে যেও, তোমাদের দেখাচ্ছি। আর আমি একদিকে রান্না করছি কী বলো তো, ব্যাক ক্যামেরা করি। এখন করছি এই যে পেঁয়াজ ভাজি মাংসর জন্য, আর এদিকে হচ্ছে আলু, এখানে হচ্ছে টমেটোর, এই যে মশলাও করে নিয়ে। আজকে তো সকাল থেকে দৌড়িয়ে যাচ্ছি, সকাল থেকে। মাই অ্যাকচুয়ালি বেশি রান্না করেছে, এখন অনেক বাজে। মাকে বললাম যে তুমি স্নান করে আসো, আমি এইটুকুনি করে নিচ্ছি। মা কী কী রান্না করেছে তোমাদের এক ঝলক দেখাই। খোল, এই যে এটার মধ্যে মনে হয়, আমি তো একটু আগে ভাত খেলাম, এত খিদা পেয়েছিল। এই দেখো টক ডাল কাঁচা টমেটোর দিয়ে করেছে, এখানে হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট, এটা কালকের মাছ, আর এই যে চাটনি, আর এটা পেঁয়াজটা ভাজাচ্ছি। এদিকে তো সবজি মার্কেটেও দেখলাম, সবজি বাজারও করেছি, বেশি করিনি, অল্পই করেছি। তোমাদের সবজি বাজারটাও দেখাচ্ছি, দাঁড়া এটা ঢাকি, গরম লাগছে। তারপরে আবার আসলাম, এসে ছেলেকে আঁকাতে দিতে গেলাম। এখন বাজে 2টো, ওর বাবা গেল ছেলেকে আনতে। আজকে সেরকম তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, মানুষের এত মালের চাপ থাকলে কি বলবো। দাঁড়া দেখা, বেশি বাজার করিনি আজকে আমি। আদা এনেছি, পেঁয়াজ এনেছি, কাঁচা টমেটো, আর আজকে প্রথম এই বছরে ফার্স্ট পটল নিয়ে আসলাম। আর এখানে আলু আর মোচা আর সজনের ডাঁটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটো দেবো। তার মধ্যে আবার মাংস ধুলাম, বোতল ভরলাম, এদিকে সংসারের কাজ করছি, এদিকে বাইরের ব্যবসারও মাল করছি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়া কটা শাড়ি রয়েছে এক ঝলক দেখাই তোমাদের। এ দেখো এই শাড়িটা অর্ডার আছে, এটা লাল আর সাদার মধ্যে। এটা এইমাত্র ফোন করলো, ফোন করে বললো এই শাড়িটা দিয়ে যেও দিদি। আর এই মালও অনেকগুলো তুলেছিলাম। এই শাড়িগুলো না পরে খুব আরাম, পুরো সফট কাপড়গুলো। হচ্ছে 3 পিস তুলেছিলাম, 1 পিস আছে। আর জামদানি আছে 2 পিস, জামদানি 8-9 পিস তুলছি, সব বিক্রি হয়ে গেছে। মাত্র এই কটা শাড়ি রয়েছে। এগুলো শাড়ির মধ্যে সব অর্ডারি মাল ছিল আজকে। এই দিতে দিতে আমি হাঁপিয়ে গেলাম। চল এগুলো পরে গুছাবো, এবার জমিয়ে মাংসটা রান্না করা যাক, তারপরে জামা প্যান্টটাও ভাঁজ করতে হবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনটা। সারাদিনের থেকে তো অর্ধেক বেলা কেটেই গেল। এই দেখো মাংস কষানো শুরু করে দিয়েছি মশলা দিয়ে। এবার মাংসটা কষুক, বুঝেছো? একটু তো হতে অনেক টাইম লাগবে, ততক্ষণে আমি 2টো কাজ সারি। এই বাসন কটা মাজি, আর ওদিকে জামা প্যান্ট কটা রয়েছে সেইগুলো ভাঁজ করে নিই। তাহলে চলো এটা হোক। কালারটা দেখেছো তো কত সুন্দর এসেছে। এখন তো কেবল মাংসটা দিলাম, পরে তো আরও সুন্দর কালার আসবে। এটা হতে থাকুক ততক্ষণে। আর এইটা দেখছো না, এটা দেখে কিছু মনে করো না, আমার ছেলে না, ছেলে আর আমি শাশুড়ি মা খুব ভালো খাই গো। আমার ভাল লাগে না, আমি খাই না, সত্যি কথাই বলছি, তোমরা কেউ বিশ্বাস নাও করতে পারো। দেখো বন্ধুরা মাংসর কালারটা কত সুন্দর এসছে, ফোনে না অতটা বোঝা যাচ্ছে না, হেব্বি সুন্দর কালারটা এসছে, দেখেছো? এদিকে মাংসটা তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে হচ্ছে জল বসিয়ে দিয়েছিলাম পাশে, জলটাও ফুটে গেছে। এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো, হয়ে গেল মাংস রান্না।
মাংস রেসিপি তো সবাই জানো, সবাই। চলো গ্যাসটা এবার এই জলটা দিয়ে দিই। এই দেখো এই রেডি হলাম, এখন যাচ্ছি সন্ধ্যেবেলা এই শাড়িটা দিতে। যাই শাড়িটা দিয়ে আসি। আর যদি ছেলে মেলায় যেতে চাই তাহলে ছেলেকে নিয়ে মেলায় যাব, ও যাচ্ছে আমার সাথে। এখন সন্ধ্যে, এখন কটা বাজে জানো? 7:30 বাজে। সেই কাজ করে উঠে তারপরে ঘুমিয়েছিলাম, এখন বেরোচ্ছি। চ দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি হয়ে গেছে। চলে আসলাম শাড়িটা দিয়ে মেলায়। কিছু কিনবি? চলো একটু ঘুরি মেলায়, তারপরে ম্যাক্সিমাম দোকানে উঠে গেছে। এটা দেখবি, দেখ ভালো দেখে, দেখ একটা চশমা। দেখ কোনটা নিবি, চয়েস কর। ওই সাদাগুলো পরবি? ওদিকে দেখ, পর ওইটা পর। হ্যাঁ হলুদটা ভালো লাগছে না, কালো নেই। এদিকে দেখা, আমার দিকে পরে কালো দেখ, কালোটাই ভালো লাগছে। কত গো কালোটা? মেলায় ভালোই লোক আছে। শোনো একটা চশমা কিনলো, ফাঁকা হরেক মাল 10 টাকা করে গেল। এদিকে অনেক কিছু কিনছিস, আর কিছু নিতে হবে না। এনো চ আইসক্রিম। সাইকেল তো এদিকে, একটু বলে ইয়ে নিয়ে নি। চলো চাউমিন নিয়ে নি, খেতে চলো। এই আমি চলে গেলাম, ছেলে থাকলো। এই দেখো মাঠে খেলা হচ্ছে, দেখেছো? বাবা ওখানে আমার বর ছেলে রয়েছে মাঠে, দেখো কত লোক পর্দাটা নিয়েছে বলে। চলো বন্ধুরা আমি বাড়ি যাই। আসলাম, ছেলে তো মাঠে খেলা দেখতে নেমেছে। মেলা থেকে কি কি কিনেছি তোমাদের একটু দেখাই। ছেলে চশমা কিনলো, চশমাটা ভালোই লাগে ওকে পরলে পরে। একটা চশমা কিনলো, আমি একটা নুনের কৌটোটা কিনলাম, নুনের কৌটোটা না ফেটে গেছে। আর একটা কিনেছি কসবাইট, এটা হচ্ছে ঠাকুর বাসন মাজার জন্য। আর ছেলে একটা এইগুলো কিনে দিই। তো কি করে বলো তো, এইগুলোর সব হারিয়ে ফেলে, আবার জেদ করলো কিনে দেওয়ার। কি করবো, কিনে দিলাম। বেশি বায়না করে না, একদিক দিয়ে ভালো আমার ছেলে, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। এই কিনলাম, আইসক্রিম খেলাম। আর কি নিয়ে আসলাম যেন, চাউমিন। আর আমার হাতে চলে এসেছে দুটো টিকিট। কোনোদিন যাইনি দীঘায়, এবার ফাইনালি আমরা দীঘা যাচ্ছি। এরকম দীঘার দুটো টিকিট একবারে নিয়েও আসলাম। আমাদের পাড়ার থেকেই ছাড়ছে বাস, একটা টিকিট আমার বরের টিকিট। আর ছেলের বলো টিকিট লাগবে না। চলো এটা তো যত্ন করে রেখে দিই, কবে যাব না যাব তোমরা সব জানতেই পারবা। খুব খুশি লাগছে একটু ঘুরতে যেতে পারবো বলে। সহজে তো সংসার থেকে বেরোতে পারি না, অ্যাকচুয়ালি বলো তো শ্বশুর শাশুড়িকে থুয়েও কোথাও যেতে পারি না। দেওরা আসবেন, দেওরা বাড়িতে থাকবে, এর জন্যে আরও টিকিটটা নিয়ে আসলাম। আর ওরা যদি না থাকে না, শ্বশুর শাশুড়িকে একা থুয়ে কোথাও বেরোতে পারি না। চলো এবার এগুলো গুছাই। আর এক কাস্টমারের বাড়ি শাড়ি দিতে গেলাম, আর ছেলেরা কি দিয়েছে দেখো, একটা চিপস একটা কেক। তাহলে চলো আগে চাউমিনটা দিয়ে নিই, চেঞ্জ করে তারপরে সবাইকে চাউমিন দিই। রেখে দিই, আসলে খেলবে। বলে চশমা কিনে দাও, দীঘায় যে পড়বে বলে, এর জন্য চশমাটা কিনে দেওয়া। সবাইকে চাউমিন দিলাম, এই যে নিজের জন্য নিয়ে এসেছি। এখন বসে একটু চাউমিন খাই, তারপরে কাজে বসবো, বুঝেছো? আর ছেলে তো বললো মা রেখে দাও, আমি খেলা দেখে তারপরে এসে খাবো। খেলার কিছুই বোঝে না, ওই যে আনন্দ, যে মাঠে সবাই বাজি ফুটাচ্ছে, সব কিছু বাজাচ্ছে, সেই আনন্দের জন্য ও মাঠে গেল। তাহলে সঙ্গে থাকো, চাউমিনটা বসে আরাম করে খাই।
হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এখন হচ্ছে ভুরু তুলছি। অ্যাকচুয়ালি ওকে আমি কালকে বলেছিলাম হচ্ছে এসো ভুরু তুলবা, আর অ্যাকচুয়ালি ভুরু তোলার থেকে শুরু করে চুল কাটা, একটু মুখে মাঝে সাঝে যে ম্যাসেজ করা, সব ওকে দিয়েই করাই আমি আর আমার শাশুড়ি মা। তাই দেখো ও চলে এসেছে এখন ভুরু তুলতে। অ্যাকচুয়ালি আমি মেশিনে কাজ করছিলাম, দেখেছো আমার খাটের উপরে মাল। তারপরে আসলো, এসে বললো বৌদি ভুরু তুলবো, আমি হ্যাঁ তুলবো তো নিশ্চয়ই। সে কি ভুরু উঠে গেছিলো না, সেদিনকে তো গেলাম মাসি বাড়িতে, তাও তুলতে পারলাম না, ওর ফোন নাম্বারটা না ডিলেট হয়ে গেছিলো। তাই আজকে আবার ওর ফোন নাম্বারটা নিয়েছি। এবার ভুরু তুলে নিয়ে কী করবো বলো তো, ভাত বসাবো, এখন অনেক বাজে 9:30 বাজে। ভাতটা বসিয়ে আবার দেখি মেশিনে কাজ করো, আর কী পরিমাণে যে বাজি ফুটছে আজকে কী বলবো খেলার জন্য। তাই বললাম কি আজকে ভুরুটা তুলি, আর আমি ভুরু তুলি মিনিমাম 1 মাস 1.5 মাস পর পর ভুরু তুলি, তার আগে ভুরু তুলি না। খুব উঠে গেলে তাহলেই তুলি। ভুরুটা তোলা হলে যে আগে প্রথম কাজ হচ্ছে ভাত বসানো, সঙ্গে থেকে তাহলে। আমি না ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, খাওয়া দাওয়ার পরেই 12:30 মালগুলো সব কমপ্লিট করলাম। আর এদিকে হচ্ছে মশারিটা টানালাম, আমার বর মশাই ঘুমিয়ে পড়েছে, চুলটা টাইট করে বাঁধলাম। এখন হচ্ছে আমিও শুয়ে পড়বো। লাইটটা বন্ধ করে নিই আগে, পরে দরজাটা খুলে রাখি, কেন বলো তো ছেলে তো ঠাকুমার সাথে ঘুমায়, পরে আবার আসে। আমি এখন কি করবো বলো তো, জিরো লাইটটা ধরাবো, জিরো লাইটটা ধরিয়ে নিই। দেখো জিরো লাইটটা ধরিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা এখানে আজকে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।